কাজ তো ছেড়ে দিলাম তো এবার কোথায় কাজ করবো কিচ্ছু বুঝতে পারছি না, মাথা পুরো খারাপ হয়ে আছে ভেবে ভেবে। তো তো গাইস, তো তোমরা কেমন আছো? আমি হলাম চন্দ্রমাণি। হ্যাঁ, তো আমি এখন রিসেন্ট ব্লগ স্টার্ট করেছি, তো তোমরা দেখছো আমার ছোটো ছোটো ব্লগগুলো। তো এটা হলো আমার রুম, দেখে নাও ঘর। আর তোমরা যারা যারা জানো না, আমি এরকম খুব বড় শাহরুখ খানের ফ্যান এবং অ্যানিমির ফ্যান। অ্যানিমি এবং শাহরুখ খান হলো আমার জীবন। তো রিসেন্টলি আমি আমার কাজটা ছেড়ে দিয়েছি। হ্যাঁ, কারণ অনেক কারণ আছে। কারণ আমি যেখানে কাজ করতাম প্রায় 3 বছরের উপর কাজ করেছিলাম, আমার স্যালারি বাড়াচ্ছিল না, কোনো কিছু হচ্ছিল না। তো আমি সেই জন্য ম্যানেজারকে বলতে দিলাম, স্যার আমার স্যালারিটা বাড়ানোর জন্য এই জন্য। তখন ম্যানেজার মুখের ওপর বলেছিল, তোমরা কী কাজ করো, তোমার স্যালারি বাড়াবো কেন? একটু খারাপ লেগেছিলো শুনে, এতদিন কাজ করে 3 বছর ধরে ঠিক মতো খাইনি, মানে অফিসের জন্য অনেক কিছু করেছিলাম, কিন্তু বাট যখন বলে তোমরা কী কাজ করো আর স্যালারি বাড়া যাবে না, তখন মানে খুবই খারাপ লেগেছিলো। তো সেই জন্য কাজটা আমি ছেড়ে দিয়েছি। এখন রিসেন্টলি বাড়িতে বসে প্র্যাকটিস করছি, মানে পড়াশোনা করছি কী করা যায় এইসব নিয়ে। আর আমি মেন অ্যাকাউন্টসের স্টুডেন্ট, তো অ্যাকাউন্টস নিয়ে পড়ছি। দেখো আমার ল্যাপটপ রয়েছে অন করা, ল্যাপটপ নিয়ে এখন এই করে আছি, পড়ে আছি, এডিটিং করছি। মা বাবা তো খুব রেগে আছে আমার উপর। তো যদি হঠাৎ করে আমি ডিসিশন নিলি, কাজ ছেড়ে দিলি কেন, কী করবি, মানে কোথায় কাজ পাবি? এই পশ্চিমবাংলায় দাঁড়িয়ে এখন কাজের অবস্থা খুবই খারাপ, তো কী করবি? আমারও খুব চিন্তা হচ্ছে গাইস। রাগের মাথায় কাজ তো ছেড়ে দিলাম এবার কোথায় কাজ করবো কিচ্ছু বুঝতে পারছি না, মাথা পুরো খারাপ হয়ে আছে ভেবে ভেবে। তো আজকে এটা ফার্স্ট ব্লগ, যাই না লোকে কীভাবে কী কথা বলে, মানে যা মনে হলো বলে দিলাম গাইস। তো আর জানি না কী বলবো, বুঝতে পারছি না, মানে ফার্স্ট ব্লগ তো একটু অসুবিধা হচ্ছে বলতে। তো চলো গাইস, এখানেই ব্লগটা এন্ড করছি। তো তোমরা অ্যাকচুয়ালি দেখে থাকো যেখান থেকে, একটি করবে একটু লাইক কমেন্ট শেয়ার করো গাইস, মানে সবাই যা বলে একটু পারলে সাবস্ক্রাইব করে দিও। মানে চাই না জীবনে কী করবো, চলো।